পবিত্র কোরআনের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন 30 পারায় বিভক্ত করে দিয়েছেন। প্রত্যেকটা পারার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের আয়াত দিয়েছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জীবনে মানব সমাজ কিভাবে, সভ্যতা কিভাবে মানুষ চলাফেরা করতে পারবে, মানব সভ্যতা কিভাবে সুন্দর পরিবেশন করতে পারবে, ইহকালীন সফলতা অর্জন করতে পারবে, পরকালীন সফলতা অর্জন করতে পারবে, এই কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 30 পারা কোরআনের মধ্যে দৈনন্দিন জীবনের সমস্ত কিছু কোরআনের মধ্যে তুলে ধরেছেন। কি বলেন ঠিক না বেটি? এই কোরআন এমন একটা কোরআন, এই কোরআনের আদর্শ যদি আমি আপনি মেনে নিতে পারি, কোরআনের যারা যদি জীবন বাস্তবায়ন করতে পারি, তাহলে আমার আপনার জীবন সার্থক হয়ে যাবে। কি বলেন ঠিক না বেঠিক? পরকালীন সফলতা অর্জন হইবে। কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছেন। কারা মুমিন হতে পারবে, কারা ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দা হতে পারবে, তাদের সম্পর্কে মহান আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আনফালের মধ্যে ঘোষণা দিয়ে দিচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের মধ্যে সুন্দর করে মুমিনদের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। কোন কোন কাজ করলে, কোন কোন কাজ মানুষের মধ্যে যদি বিরাজমান থাকে, তাহলে মুমিন মুত্তাকির সিল নিয়ে কবরে যাইতে পারবে, মুত্তাকির আদর্শ নিয়ে কবরে যাইতে পারবে। কবরের মধ্যে ফেরেশতারা কিন্তু আমাকে আপনাকে কোন দল করেছি, আওয়ামী লীগ করেছি কিনা বিএনপি করেছি, সেটা কিন্তু জিজ্ঞাসা করবে না। জিজ্ঞাসা করা হবে তুমি রসুলের উম্মত দাবি করেছো, রসুলের আদর্শ তোমার মাঝে কতটুকু বিরাজমান রয়েছে, সেইটা জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বারংবার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে কয়েক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। তার মধ্যে এই আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই ইমানদার তারা, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে কোরআনের আয়াত, যখন তাদের সামনে কোরআনের বৈশিষ্ট্য তুলে ধরা হয়, যখন তাদের সামনে কোরআনের আয়াত থেকে আলোচনা করা হয়, যখন তাদের সামনে কোরআন নিয়ে আলোচনা করা হয়, তখন তাদের ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয় তাদের মধ্যে নাড়া দিয়ে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে কোরআন নিয়ে আলোচনা করা হয়, কোরআন নিয়ে কোরআনের দাওয়াত মানুষের নিকট যখন পৌঁছে দেওয়া হয়, তখন তাদের ঈমানটা বৃদ্ধি পেতে থাকে। কি পেতে থাকে? বৃদ্ধি পেতে থাকে, বাড়িয়ে দেওয়া হয়। তখন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাদের হৃদয়টা আত্মহারা হয়ে যায়, তাদের হৃদয়টা কেমন যেন আল্লাহর রাস্তায় সঁপে দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। আমাদের সমাজে আছে এক শ্রেণীর মানুষ, কোরআনের আলোচনার বিরোধিতা করে। কোরআনের আলোচনা শুনলে, কোরআন নিয়ে যারা জীবনযাপন করতে চায়, কোরআন নিয়ে যারা আলোচনা করতে চায়, কোরআন যারা রাষ্ট্রে বাস্তবায়ন করতে চায়, রাষ্ট্রের মধ্যে কোরআনের হুকুমত প্রতিষ্ঠিত করতে চায়, তাদের নিয়ে আলোচনা করতে গেলে তাদের কিছু মানুষের দেখা যায় তাদের গায়ে চুলকানি বেঁধে যায়। যখন কোরআনের হুকুমত প্রতিষ্ঠিতর কথা বলা হয়, যখন তাদের সামনে কোরআন নিয়ে কথা বলা হয়, যখন তাদের সামনে ইসলামী স্টেট কায়েম করার কথা বলা হয়, তখন দেখা যায় তাদের মাঝে কেমন যেন জ্বালাতন শুরু হয়ে যায়। ওই আবু জেহেলের গোষ্ঠী যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাজিল হয়েছিল, যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিতেছিল, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দীর্ঘ কয়েকটি প্রায় 27টি যুদ্ধে নিজের সশরীরে কিন্তু যুদ্ধে অবস্থান করেছেন। যখন কোরআনের দাওয়াত দিতে লাগলো, রসুলের উপর যখন কোরআন নাজিল হয় নাই, ওই সময় আল্লাহর রসুলকে তারা আল আমিন উপাধি দিয়েছিল, সত্যবাদী উপাধি দিয়েছিল। তারা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তারা কিন্তু গচ্ছিত জমার টাকা পয়সা জমা রাখতো। কেন রাখতো? তারা রসুলকে এতটাই বিশ্বাস করেছিল, রসুলকে এতটাই বিশ্বাস করেছিল যে তাদের টাকা পয়সা হেরফের হওয়ার কোনো সম্ভব নাই। প্রিয় হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হইলেন, এই রসুল তিনি ছিলেন মক্কার কুরাইশদের নিকট সবচেয়ে সর্ব উৎকৃষ্ট ব্যক্তি এবং সবচেয়ে আস্থাভাজন ব্যক্তি এবং সবচেয়ে দামি ব্যক্তি এবং সবচেয়ে সর্বসম্ভ্রান্ত ব্যক্তি। তিনি যখনই কোরআনের দাওয়াত প্রতিষ্ঠিত করতে গেলেন, রাষ্ট্রে যখন কোরআনের হুকুমত প্রতিষ্ঠিতর কথা বললেন, রাষ্ট্রীয়ভাবে যখন কোরআনের দাওয়াত দিতে লাগলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, বলুন আল্লাহু আকবার। যারা বলে কোরআন দ্বারা রাষ্ট্র কেমন করে চালানো যায়, এটা তো সম্ভব না, কি বলেন, আছে না নাই? আছে। আমাদের সমাজের মধ্যে কোরআন দ্বারা রাষ্ট্র ব্যবস্থাপনা পরিচালনার কথা যখন বলা হয়, তখন বলে এটা আবার কোন আইন, এটার দ্বারা তো সম্ভব নয়। তখন আল্লাহর রসুলের যুগে ফিরে যান, দেখেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদেরকে দেখায় গেছেন কিভাবে কোরআন দ্বারা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা হয়। এটা কিন্তু আমাকে আপনাকে দেখিয়ে গিয়েছেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার কথা বলা হইল, আল্লাহর কাছে সাহায্য চাইল, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, হে আল্লাহ আপনি আমাকে কোরআনের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার মাধ্যমে আমাকে আপনি সাহায্য করেন, যাতে করে কোরআন দ্বারা আমি একটি রাষ্ট্র পরিচালনা করতে পারি। সেই মর্মে আপনি আমাকে একটা সুন্দর, একটা সুশীতল, একটা কোরআনের রাষ্ট্র আমাকে উপহার দিয়ে রাসূল দোয়া করলেন। কোরআনের আয়াত থেকে বলছি, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, ইয়া রাসূল, হে আল্লাহ আপনি আমাকে কোরআনের একটা রাষ্ট্র উপহার দিয়ে আমাকে সাহায্য করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম প্রিয় হাজিরিন, কোরআনের মধ্যে সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তাদের সামনে কোরআন নিয়ে আলোচনা করা হয়, তখন তাদের দিলটা কেমন যেন নাড়া দিতে থাকে, তখন দিলটা কেমন যেন তাদের উৎফুল্ল হয়ে উঠতে থাকে। আল্লাযীনা পরবর্তী আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইযা তুনিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তখন তাদের ঈমানটা কেমন যেন বৃদ্ধি পেতে থাকে, বেড়ে যেতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বোঝা যাবে পরিমাণ ঈমান থেকে থাকে। তাহলে আমার এই যখন কোরআনের মজলিস যখন কায়েম হয়, আর দেখা যায় যখন কোরআনের আলোচনা হয়, তখন তাদের দিলটা নাড়া দিতে থাকে, উৎফুল্ল হতে থাকে এবং ঈমানটা তাদের বৃদ্ধি পেতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যখন বোঝা যাবে যখন আমার দিলটা নাড়া দিচ্ছে না, উঠবিস করতেছে, উঠে যাওয়ার জন্য দৌড়াদৌড়ি করতেছে, বুঝতে হবে তার উপর ইবলিস কিন্তু সওয়ারি হয়ে গেছে। কি বলেন, ঠিক না বেঠি? পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা নিজেদের রবের প্রতি তারা ভরসা করে এগিয়ে যায়। যত বাধা আসুক না কেন, যত বিপদ আসুক না কেন, সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে তিনি আগে এগিয়ে যায়, সামনের দিকে এগিয়ে যায়। রাষ্ট্র যত প্রকার বাধা বিঘ্নতা আসুক না কেন, যতই ফাঁসির কাষ্ঠের ভয় দেখাক না কেন, কোরআনের হুকুমত প্রতিষ্ঠিতর জন্য তাদের দিলটা নাড়া দিয়ে একমাত্র আল্লাহর ওপর ভরসা করে ময়দানে ঝাঁপিয়ে পড়ে। কি বলেন, ঠিক না বেটি? প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করতে হবে। আমাকে খাওয়ানোর মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। আমি যখন বিশ্বাস স্থাপন করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সম্মানজনক রিজিকের ফয়সালা করে দিবে। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা
ইকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা ইকিমুনাস সালাতা, তারা নামাজ কায়েম করবে। তারা কি করবে? নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। নামাজ ছাড়া কিন্তু আমার আপনার কোনো রেহাই নাই। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব নেবে। কিসের হিসাব? নামাজের হিসাব নেবে। আপনি কোথায় সময় ব্যয় করেছেন সেটার হিসাব নেবে না, আপনি নামাজ পড়েছেন কিনা সেটার হিসাব নেওয়া হবে। কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বাণীর মধ্যে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের জন্য তার জিন্দেগিটা একেবারে শেষ করেছেন। 27টি যুদ্ধে তিনি সশরীরে উপস্থিত হয়েছেন এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য। নামাজের ছাপ যদি আমার মধ্য থেকে বাহির না হয়, তাহলে কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে রাসূল কিন্তু চিনবে না। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে। শুধু নামাজ পড়লেই হবে না। আপনি নামাজ পড়লেন কিন্তু নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য আপনার চিন্তা ফিকির নাই। নামাজ প্রতিষ্ঠিত কাকে বলে এটা আমাকে আপনাকে চিনতে হবে। প্রিয় হাজিরিন, আজকে প্রোগ্রাম থেকে আপনি চলে গেলেন, চলে যাওয়ার পরে প্রোগ্রাম চলাকালীন আপনার আমার দিলটা নাড়া দিল নামাজ পড়ার জন্য, আমার আপনার দিলটা নাড়া দিল। কিয়ামতের কথা যখন শুনলেন, কিয়ামতের কথা যখন, কিয়ামতের ভয়াবহতা যখন বিভৎসময়, কিয়ামত কিন্তু এত সহজ নয় ভাই ও দোস্ত বাবাজিরা। কিয়ামতের ময়দান অত্যন্ত ভয়ঙ্কর হবে। কিয়ামতের ময়দান এতটা ভয়ঙ্কর হবে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমানুর রহিম নাম কিন্তু থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। বলুন আল্লাহু আকবার। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মায়া করে, ভালোবেসে, মহব্বত করে এই দুনিয়াতে পাঠিয়েছিল। আমাকে আপনাকে জান্নাত দেওয়ার জন্য দুনিয়াতে পাঠিয়েছিল। আমাকে আপনাকে সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বারংবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যুগ যুগ ধরে নবী রাসূল আলাইহিস সালামদেরকে পাঠিয়েছেন, যাতে করে আমার সমাজকে প্রতিষ্ঠিত করা হয়, নামাজ দ্বারা প্রতিষ্ঠিত করা হয়। এই হুকুম আহকাম যারা মানে নাই তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আজকে কিন্তু ওই দিন নয়, আজকে হলো আমার নাম কিন্তু রহমানুর রহিম নাম নয়, আজকে আমি কহ্হার নাম ধারণ করে দিলাম। আজকে তোমাদেরকে কঠোর হিসাব দেওয়া হবে, তোমাদেরকে কঠিনতম হিসাব দিতে হবে। জাররা পরিমাণ যদি নেকামল করে থাকো, সেই জাররা পরিমাণ নেকামলের বদলা তোমাকে দেওয়া হবে। জাররা পরিমাণ যদি বদামল করে থাকো, তাহলে কিন্তু তোমাকে জাররা পরিমাণ বদামলের বদলা দিতে হবে। তোমাকে কিন্তু বাঁচানোর কোনো সুযোগ নাই, তোমাকে কিন্তু বাঁচানোর কোনো সুযোগ নাই। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব হলো কার? একমাত্র আমার রাজত্ব। সমস্ত প্রেসিডেন্টদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতে থাকবে, ও রাজা বাদশারা, তোমরা আজকে কোথায় গেলে? তোমাদের যে আকাশচুম্বী নেতৃত্ব ছিল, তোমাদের গরমে যারা চলতে পারতো না, তোমাদের পাওয়ারে যারা তোমরা দুনিয়াতে ভূকম্পিত অবস্থায় তোমরা চলাফেরা করেছো, তোমরা আজকে কোথায়? বলো আজকে কার রাজত্ব? আজকের রাজত্বটা কার? তখন সমস্ত ওজির প্রজা সহ, প্রেসিডেন্টরা সহ একেবারে হতভম্ব হয়ে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে। আয় আল্লাহ, আজকের রাজত্ব হলো আপনার। কেউ তখন কথা বলতে পারবে না। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। তখন আমার যশ খ্যাতি কোনো কিছু প্রয়োজনে লাগবে না, কাজে লাগবে না। আমার ভিতরে নামাজের ছাপ আছে কিনা, মুসল্লি কিনা, রুকুকারী কিনা, আমি সেজদাকারী কিনা, সুজুদ করেছি কিনা, কতটুকু আমি আল্লাহর কাজ করেছি, কতটুকু ভালো কাজ করেছি, ততটুকু আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাই। কিয়ামতের ময়দানে কয় শ্রেণীর মানুষদেরকে জান্নাতে দেওয়া হবে, আর কিছু মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেওয়া হবে।
এই জাহান্নামীদেরকে, জাহান্নামটা কত বড় কঠিন, এই জাহান্নাম কিন্তু আমাদেরকে চিনতে হবে। জাহান্নামের বিভৎস ভয়ঙ্কর, এটা কিন্তু আমি একদিনও সহ্য করতে পারবো না। কিয়ামতের ময়দান বলেছিলাম অত্যন্ত ভয়ঙ্কর হবে। কেমন ভয়ঙ্কর হবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দান অত্যন্ত ভয়ঙ্কর হবে, অত্যন্ত কঠিন হবে। এই দিনকে আপনার যার সাথে চলাফেরা করেছেন, যাকে নিয়ে চলেছেন, তাকে কিন্তু কিয়ামতের ময়দানে সে কিন্তু আপনাকে চিনবে না। আজকে আমার আপনার দিলটা কার জন্য কাঁদছে? আমার রসুলের জন্য কতটুকু কাঁদছে, আমার নবীর জন্য কতটুকু আপনার দিল কাঁদছে, সেটা কিন্তু আপনি কিন্তু দেখতে পান, আপনি কিন্তু বলতে পারবেন না। কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর মুহূর্ত হবে। এই মুহূর্তে আল্লাহর রসুলের সিনার সাথে, আল্লাহর রসুলের আদর্শের সাথে, আল্লাহর রসুলের শ্বাসের সাথে যদি আপনার শ্বাসটা মিলে না যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর রসুল কিন্তু আপনাকে চিনবে না। আমার আপনার সন্তান কোথায় যাচ্ছে? আজকে কার কাছে চুল কাটছে চিন্তা করেছেন? এই যে বিশ্বকাপ খেলা চলে গেল, গত কিছুদিন পূর্বেই বিশ্বকাপ খেলা চলে গেল। এই খেলাকে কেন্দ্র করে আমার আপনার সন্তান মুসলমান দাবি করতেছি, এই মুসলমানের সন্তান হয়ে বিধর্মীদের পক্ষ নিয়ে তারা আজকে কোলাহল করতেছে, কোলাহল তর্ক বিতর্ক জড়াচ্ছে এবং বলতেছে যে মেসি নেইমারকে সমর্থন করে তারা, নেইমার যখন হেরে যায়, নেইমার যখন গোল দিতে পারে না, তখন আমার আপনার সন্তান তার ওই শোকে ইন্তেকাল করে কবরে যাচ্ছে। কি বলেন, যাচ্ছে না? এই জন্য আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ভাই দোস্ত বাবাজিরা, আজকে আমার আপনার সন্তান যদি মেসি নেইমারের জন্য, যাদের যে মেসি নেইমার যাদের সত্তাগত তারা হচ্ছে কাফের মুশরিক এবং ফিলিস্তিনিদের বিরোধিতা করেছে এবং ইসরায়েলকে সমর্থন করেছে, সেই আর্জেন্টিনা, এই আর্জেন্টিনা মেসি সমর্থন করেছে আমাদের বাংলার অনেক যুবক যুবতীরা। এই যুবক যুবতীরা আজকে অধপতনের দিকে চলে যাচ্ছে। এই যুবক যুবতীদেরকে রক্ষা করতে হলে কোরআনের সুশীতল ছায়াতলে আমাকে আপনাকে নিয়ে আসতে হবে। এই দায়িত্ব কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে। আসলে আমরা কতটুকু দাওয়াত দিতে পেরেছি? ফজরের নামাজের সময় দেখা যায় মুসল্লিতে ভরপুর থাকার কথা ছিল। মুসলমানের দেশ, 92% মুসলিম কান্ট্রি, এই মুসলিম কান্ট্রিতে খেলা দেখার জন্য সারা রাত জেগে জেগে তপস্যা করছে, সারা রাত্রি জেগে রাত ভোর টিভি ভিসিডি এরকম জিনা কাজ, এরকম ভাবে আপনার মদ তারি ফেন্সিডেল সব কিছু খাচ্ছে, খাওয়ার পরে রাত শেষে খেলা দেখতেছে। কি বলেন? এই খেলা দেখার মধ্যে কোনো কামিয়াব নাই। এই খেলা থেকে আপনি কি করতেছেন, অর্জন করতেছেন কতটুকু? মেসির জন্য আপনার নিজের জীবন বিসর্জন দিয়ে দিচ্ছেন। এই মেসি কিন্তু আপনাকে পরকালে কিন্তু আলমার উমা আমান আহাব্বা ইলাই, কিয়ামতের ময়দানে যার সাথে মহব্বত হবে তার সাথে তার কিয়ামত হয়ে যাবে। কিয়ামত যদি আপনার আমার যদি রসুলের শ্বাসের সাথে মিলে যায়, কিয়ামতের দিনে কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাকে আপনাকে চিনে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে না চিনে, আমাকে আপনাকে যদি না চিনে, যদি আমাকে দূরে ঠেলে দেয়, বলে যদি মেসিকে সমর্থন জানাইছিলে, এই নেইমারকে সমর্থন জানাইছিলে, যাও আজকে চলে যাও, তাদের সাথে তোমরা পৃথক হয়ে যাও। ওয়ামতাজুল ইয়াউমা আইহাল মুজরিমুন, মুজরিমিন যারা অপরাধ করেছে, যারা পাপিষ্ট, যারা পাপ করেছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে যারা সমর্থন করে নাই, আল্লাহর হুকুম বিধান যারা মানতে নারাজ ছিল, আল্লাহর হুকুম কোরআনকে যারা মানতে নারাজ ছিল, কোরআনকে যারা অবমাননা করেছে, কোরআনকে যারা লাঞ্ছিত করেছে, কোরআন ওয়ালাদেরকে যারা অপদস্থ করেছে, কোরআন বহনকারীদেরকে যারা লাঞ্ছিত করেছে, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। কিসের সুসংবাদ? তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করার সুসংবাদ দিয়ে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য ভাই ও দোস্ত বাবাজিরা, আমাকে আপনাকে সঠিক ইসলাম মাফিক জীবন বাস্তবায়ন করতে হবে। যদি আপনি যদি ইসলামের উপরে দীক্ষিত না হই, কিয়ামতের ময়দানে যদি আমি চলে যাই, আল্লাহর রসুলকে যদি না চিনি, আল্লাহর রসুলের শ্বাসের উপরে যদি আমি প্রতিষ্ঠিত না থাকি, কবরের মধ্যে সর্বপ্রথম সওয়াল করা হবে, মান রব্বুকা, তোমার রব কে? তোমার রব কে?
যদি রবের কাজ যদি না করে যায়, তাহলে রবের গোলামি যদি না করে যায়, রবের হুকুম যদি প্রতিষ্ঠিত করে না যায়, তাহলে কবরের মধ্যে কিন্তু আমি আপনি রবের নাম কিন্তু আমি আপনি বলতে পারবো না। কি বলেন ঠিক না বেঠি? আমি আজকে মিলিত হচ্ছি কাদের সাথে? রব মেনে নিছে কাকে? খাওয়াচ্ছে কে? আমাকে পালন করছে কে? আমাকে রিজিক দিচ্ছে কে? আমি কতটুকু আল্লাহর প্রতি ভরসা করতে পেরেছি? এই ভরসা অনুযায়ী আপনি কবরের মধ্যে 3টি সওয়াল করা হবে। কয়টি সওয়াল? 3টি সওয়াল করা হবে। এই 3টি সওয়ালের জবাব যদি আপনি সঠিকভাবে না দিতে পারেন, কবরে যদি আপনি ধরা খেয়ে যান, আপনি হাসরের ময়দানে ধরা খাবেন, আপনি ফুলসিরাতে ধরা খাবেন, আপনি জান্নাতেও যাইতে পারবেন না, জাহান্নামেও চলে যাওয়া লাগবে আপনাকে। এই জন্য ভাই ও দোস্ত বাবাজিরা, কবরের মধ্যে 3টি সওয়ালের মধ্যে 1 নম্বর সওয়াল হবে যে মান রব্বুকা, তোমার রব কে? যদি আমার রব, আমি যদি রবকে যদি রব মেনে নেই, মহান রব্বে কারিম আল্লাহ রব্বুল আলামিনকে যদি রব মেনে নেই, রবের গোলামি যদি করে কবরে যাইতে পারি, রব নামাজ পড়ার কথা বলা হয়েছিল, নামাজ পড়েছি। রোজা রাখার কথা বলা হয়েছিল, রোজা রেখেছি। হজ করার কথা বলা হয়েছিল, হজ করেছি। যাকাত দেওয়ার কথা বলা হয়েছিল, যাকাত দিয়েছি। কুরবানি করার কথা বলা হয়েছিল, কুরবানি করেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কথা বলেছে যে তোমার দিনটা হলে আমার কোরআন মাফিক জীবন বাস্তবায়ন করবে। কোরআন মাফিক যদি জীবন বাস্তবায়ন করতে পারো, তাহলে কবরের মধ্যে তুমি জবাব দিতে পারবে রব্বি আল্লাহ। মান রব্বুকা যখন ফেরেশতা বলবে, তখন অনায়াসে আপনি তখন জবাব দিতে পারবেন রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব। একমাত্র আল্লাহরই গোলামি করেছি, একমাত্র আল্লাহরই দাসত্ব করেছি, একমাত্র আল্লাহরই হুকুমত প্রতিষ্ঠিত করার জন্য সমাজে আমি নিয়োজিত ছিলাম। একমাত্র সমাজকে কোরআনের সুশীতল ছায়াতলে আমি সুন্দর একটা সমাজ গঠন করেছি, একমাত্র রবের জন্যই। রব্বি আল্লাহ। 2 নম্বর প্রশ্ন হলো মান দীনুকা, তোমার দিন কি? এইটাই হচ্ছে আসল জিনিস। এটাই কোন জিনিস? এটা আসল জিনিস। এই জিনিস কোন জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধান নিয়ে যদি আপনি জীবনটা বাস্তবায়ন করতে পারেন, কোরআনটা, এই যে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 6666 আয়াত দান করেছে, এই আয়াতের প্রত্যেকটা আয়াতকে পঙ্খনাপন্থী মেনে নিয়ে যদি জীবনকে বাস্তবায়ন করতে পারেন, তাহলে দিনের জবাব আপনি দিতে পারবেন। আপনার গায়ের পোশাকটা রাসূলের সুন্নাহ মোতাবেক হলো না, আপনার খাওয়া দাওয়াটা রাসূলের সুন্নাহ মোতাবেক হলো না, আপনার রিজিক অন্বেষণটা এটাও রাসূলের সুন্নাহ মোতাবেক হলো না। আপনি প্রত্যেকে রিজিক অন্বেষণ করতেছেন, হালাল হারাম তওয়াক্কা করতেছেন না, মুআমালাত মুআশারাত রাসূলের সুন্নতের মোতাবেক হলো না, আপনার গায়ের জামাটা পর্যন্ত রাসূলের সুন্নাহ মোতাবেক হলো না, আপনার চলন ফিলনটা এটা রাসূলের সুন্নাতের সাথে মিলল না। খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, কবরের মধ্যে আপনাকে যতই বলুক বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের উপরে তোমাকে দাফন করা হলো, খোদার কসম করে বলি, আপনি যদি রাসূলের মিল্লাতের কাজ না করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে রাসূলের মিল্লাতে গ্রহণ করবে না। কি বলেন ঠিক না বেঠিক? আমাদেরকে বুঝতে হবে, আল্লাহ আমাদেরকে সচেতন করেছে, আমাদের মধ্যে বিবেক নামক সম্পদ দিয়েছে। এই বিবেককে প্রশ্ন করে দেখো, তুমি কতটুকু রাসূলের কাজ করেছো, তুমি কতটুকু রাসূলের হুকুম আহকাম প্রতিষ্ঠিত করেছো। কবরের মধ্যে তোমার জবাব তখন ফেরেশতারা যখন বলবে মান দীনুকা, তুমি কোন দিনের উপর, কোন ধর্মের উপর প্রতিষ্ঠিত ছিলে। আল্লাহর রাসূল, আল্লাহর মনোনীত ধর্ম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম নামক মনোনীত ধর্মের উপরে দীক্ষিত ছিলে কিনা, নাকি তুমি ইহুদি খ্রিস্টান, লেনিন, কার্ল মার্কস, এরকম বারাক ওবামা এরকম সহ মেসি, নেইমার, এদের কালচারের উপর তুমি প্রতিষ্ঠিত ছিলে? কোনটা ছিলে তুমি? তখন বলবে যেই ধর্মের উপর প্রতিষ্ঠিত ছিল তাদেরকে ডাকা হবে, তা এদের ধর্মের উপর আমি প্রতিষ্ঠিত ছিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা ইলাইহি, আল মারউ মা'a মান আহাব্বা ইলাইহি। কিয়ামতের ময়দানে তুমি যার চলন ফিরন, যার সব কালচার পছন্দ হবে, তার চলন ফিরন অনুযায়ী তোমার তার সাথে কিয়ামত হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ভাই ও দোস্ত বাবাজিরা 3 নাম্বার প্রশ্ন রাখবে,
তিন নাম্বার প্রশ্ন, এই তিন নাম্বার প্রশ্ন বলে আমার আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তিন নাম্বার প্রশ্ন অ্যানসার, আল্লাহ প্রথম প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রবকে। দ্বিতীয় প্রশ্ন হলো মান দীনুকা, তুমি কোন ধর্মের উপর প্রতিষ্ঠিত ছিলে, তোমার ধর্মটা কি। তিন নাম্বার প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকটা সামনে নিয়ে এসে দেখাবে, সামনে নিয়ে এসে বলবে এই ব্যক্তিকে কি তুমি চেনো। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যদি আপনি সারা জীবন রাসূলের বিরোধিতা করে গেলেন, সারা জীবন রাসূলের হুকুম আহকাম আপনার পছন্দ হইল না, তখন কি আপনাকে আমাকে রাসূলকে চিনবে আর আমি কি রাসূলকে চিনবো বলেন? কখনো না, কখনো না, কাল্লা, কখনো না, কখনো সম্ভব না তোমার রাসূলকে চেনা। রাসূলকে চিনতে হলে রাসূলের কাজ, রাসূল যেই কাজগুলো আমাকে আপনাকে দিয়ে গিয়েছেন, নবীওয়ালা কাজ যেগুলো দিয়ে গিয়েছেন, সেইগুলো যদি আমার বাস্তব ধর্মে, বাস্তবের মধ্যে যদি নিয়ে আসতে পারি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে সেই কবরের মধ্যে চিনে ফেলবেন, এবং আমিও অনায়াসে বলে দেব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমার জীবনটা বিসর্জন দিয়ে দিয়েছি, আমার জিন্দেগিটা শেষ করে দিয়েছি, আপনার কোরআনকে বাস্তবায়ন করার জন্য, আপনার কালচারকে বাস্তবায়ন করার জন্য, আপনার আদর্শ বাস্তবায়ন করার জন্য আমার জীবনটা সঁপে দিয়েছিলাম। এজন্য আমি চিনতে কিন্তু ভুল করি নাই। আপনি হচ্ছে আমার পেয়ারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতারা বলবে যাও এই কবরবাসীকে এই সুসংবাদ দিয়ে দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও। তিনটি প্রশ্নের অ্যানসার করতে পেরেছে, তিনটি প্রশ্নের অ্যানসার যেহেতু করতে পেরেছে, ওর জন্য জান্নাতের দরজা খুলে দাও, কবরের মধ্যে জান্নাতের সুগন্ধি ভরপুর হয়ে যাবে। আর বলবে ঘুমিয়ে পড়ো, এমন ঘুম দাও যে ঘুম তোমাকে কেউ ডিস্টার্ব করার মতো ক্ষমতা রাখবে না। এই ঘুমের মাধ্যমে তুমি এক ঘুম দিবে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে তখন তাকে ডাকা হবে, এই আল্লাহর বান্দা ওঠো, তুমি ওঠো। তখন বলছে কেবলমাত্র ঘুমাইলাম আর আমাকে কেবল এখনই ডাকতেছে। এই যে আরামের ঘুমিয়ে যায়। বাচ্চা যেমন ভাবে আপনার কোলের উপরে নুয়ে পড়ে আরামে ঘুমিয়ে যায়, তেমন ভাবে ফেরেশতারা আপনাকে জান্নাতের বিছানা বিছায়া দিবে, এবং আপনি ওই যে ঘুম আসবেন, ওই ঘুমের মাধ্যমে আপনার কিয়ামত কায়েম হয়ে যাবে। তখন আল্লাহর কাঠগড়া সামনে বিচার নিকাশের কাজ শুরু হয়ে যাবে। এজন্য ভাই, দোস্ত, বাবাজিরা, আসুন আজকের এই প্রোগ্রাম থেকে আমরা যেই শিক্ষাগুলি গ্রহণ করব। সর্বপ্রথম মুমিনদের বৈশিষ্ট্য কি? এই মুমিনদের বৈশিষ্ট্য হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন ঈমানদারদের সামনে যখন কোরআনের আলোচনা করা হবে, তখন তাদের ঈমানটা বৃদ্ধি পেতে থাকবে। কি পেতে থাকবে? বৃদ্ধি পেতে থাকবে। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন মাফিক জীবন বাস্তবায়ন করবার মতন তৌফিক এনায়েত করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবং কোরআনের যে সমস্ত বৈশিষ্ট্য যেন আল্লাহ রসুলের আদর্শ যেন আমাদের জীবনের বাস্তবায়ন করার মতন তৌফিক এনায়েত করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।